মহাভারতের গল্প কথা উদ্যোগ পর্ব শল্যের আপ্যায়ন এবং তার দুর্যোধন তথা যুধিষ্ঠির উভয়কেই সাহায্যের আশ্বাস। বৈশাম্পায়ন বললেন, রাজন, দূতের কাছে পাণ্ডবদের সংবাদ পেয়ে রাজা শল্য বিশাল সেনাবাহিনী নিয়ে এবং নিজ মহারথী পুত্রদের নিয়ে পাণ্ডবদের সহায়তার জন্য রওনা হলেন। তার সৈন্যদল এত বড় ছিল যে তাদের শিবির পড়ত 2 ক্রোশ ধরে। তিনি এক অক্ষৌহিণী সেনার অধিপতি ছিলেন এবং তার সৈন্যের মধ্যে হাজার হাজার ক্ষত্রিয় বীর সেনাপতি ছিল। এই বিশাল বাহিনী নিয়ে তিনি বিশ্রাম করতে করতে ধীর লয়ে পাণ্ডবদের কাছে চললেন। দুর্যোধন যখন মহারথী শল্যকে পাণ্ডবদের সাহায্য করতে আসার কথা শুনলেন, তখন তিনি নিজেই তার আপ্যায়নের জন্য ব্যবস্থা করলেন। রাজা শল্যের আপ্যায়নের জন্য তিনি শিল্পী দ্বারা পথের রমণীয় প্রদেশে সুন্দর সুন্দর রত্নমণ্ডিত সভা ভবন তৈরি করালেন। তাতে নানা প্রকার ক্রিয়া সামগ্রী রাখলেন। শল্য যখন সেই স্থানে এলেন, দুর্যোধনের মন্ত্রীরা তাকে দেবতার ন্যায় সাদর সম্ভাষণ জানালেন। একের পর অপর স্থানে পৌঁছালে সেখানেও অনুরূপ সভাভবনে নানা অলৌকিক বিষয় উপভোগ করলেন। শল্য প্রসন্ন হয়ে একজন সেবককে জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠিরের কোন শিল্পীরা এই সভাগৃহ নির্মাণ করেছেন? তাদের এখানে নিয়ে এসো, তাদের কিছু পুরস্কার দেওয়া উচিত। আমি তাদের পুরস্কার দেব। এই কাজে যুধিষ্ঠিরেরও আমাকে সমর্থন করা উচিত। সেবকরা সতর্ক হলো এবং দুর্যোধনকে সব জানালো। দুর্যোধন যখন বুঝলেন যে শল্য এখন অত্যন্ত প্রসন্ন, নিজের প্রাণও দিতে পারেন, তখন দুর্যোধন তার সঙ্গে দেখা করলেন। মদ্ররাজ শল্য দুর্যোধনকে দেখে এবং সমস্ত ব্যবস্থা তারই করা জেনে প্রসন্ন হয়ে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আপনার যা ইচ্ছা হয় আমার কাছে চেয়ে নিন। দুর্যোধন বললেন, মহানুভব, আপনার কথা সত্য হোক। আপনি নিশ্চয়ই আমাকে বর দেবেন। আমার ইচ্ছা আপনি আমার সম্পূর্ণ সেনাবাহিনীর প্রধান হন। শল্য বললেন, আমি আপনার কথা মেনে নিলাম। বলুন, আপনার জন্য আর কি করব? দুর্যোধনও তখন তাকে বললেন, আপনি আমার কাজ তো পূর্ণ করে দিয়েছেন। তারপর শল্য বললেন, দুর্যোধন, আপনি রাজধানী ফিরে যান। আমি এবার যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ করব। তার সঙ্গে দেখা করে আমি শীঘ্রই আপনার কাছে ফিরে আসব। দুর্যোধন বললেন, রাজন, যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ করে শীঘ্রই ফিরে আসুন। আমি তো এখন আপনারই অধীন। আমাকে বর প্রদানের কথা স্মরণ রাখবেন। তারপর দুজনে আলিঙ্গনবদ্ধ হলেন এবং দুর্যোধন শল্যের অনুমতি নিয়ে নিজ নগরে ফিরে গেলেন। শল্য দুর্যোধনের সব কথা জানাবার জন্য যুধিষ্ঠিরের কাছে গেলেন। বিরাটনগরে উপপ্লব্য প্রদেশে পৌঁছে তারা পাণ্ডবদের শিবিরে এলেন। সেখানে তাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হলো। পাণ্ডবরা তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে স্বাগত জানালেন। মদ্ররাজ তাদের কুশল প্রশ্ন করে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করলেন এবং ভীম, অর্জুন ও তার ভাগ্নেয় নকুল সহদেবকে বুকে জড়িয়ে ধরলেন। আসন গ্রহণ করে রাজা যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, কুরুশ্রেষ্ঠ, তোমার সব কুশল তো? অত্যন্ত আনন্দের কথা যে তোমাদের বনবাসের কাল সমাপ্ত হয়েছে। তুমি দ্রৌপদী ও ভাইদের সঙ্গে বনে থেকে অত্যন্ত দুষ্কর কাজ করেছ। তার থেকেও কঠিন অজ্ঞাতবাসের কালও তোমরা ভালোভাবে পার করেছ। সত্যি রাজ্যচ্যুত হয়ে তো তোমাদের দুঃখ ভোগ করতেই হয়েছে। সুখ কোথায়? রাজন, ক্ষমা, দম, সত্য, অহিংসা এবং অদ্ভুত সদ্গতি এসব তোমার মধ্যে স্বভাবতই বিদ্যমান। তুমি অত্যন্ত মৃদু স্বভাব, উদার, ব্রাহ্মণ সেবক, দানশীল এবং ধর্মনিষ্ঠ। তোমরা এই মহাদুঃখ থেকে মুক্তি পেয়েছ দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তারপর রাজা শল্য দুর্যোধনের সঙ্গে তার যেসব কথাবার্তা হয়েছিল এবং যেভাবে দুর্যোধন তাকে সেবা যত্ন করেছেন এবং তার পরিবর্তে শল্য যে তাকে বর দিয়েছেন, সমস্ত যুধিষ্ঠিরকে জানালেন। তাই শুনে রাজা যুধিষ্ঠির বললেন, মহারাজ, আপনি যে প্রসন্ন হয়ে দুর্যোধনকে সাহায্য করার কথা দিয়েছেন, খুব ভালো হয়েছে। কিন্তু আমিও আপনাকে একটি কাজ সমর্পণ করতে চাই। রাজন, আপনি যুদ্ধে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের ন্যায় পরাক্রমী।
যখন কর্ণ আর অর্জুন রথে করে দুজনে যুদ্ধ করবে, তখন আপনি যে কর্ণের সারথি হবেন এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি আমাদের মঙ্গল চান তাহলে সেই সময় অর্জুনকে রক্ষা করবেন এবং আমাদের জয়ের জন্য কর্ণের উৎসাহ নষ্ট করতে থাকবেন। শল্য বললেন, যুধিষ্ঠির, তোমার মঙ্গল হোক। আমি যুদ্ধক্ষেত্রে অবশ্যই কর্ণের সারথি হব, কারণ সে আমাকে সর্বদা শ্রীকৃষ্ণের সমকক্ষ মনে করে। সেই সময় আমি অবশ্যই কর্ণকে কটু ও অপ্রিয় বাক্য বলবো, তাতে তার গর্ব ও তেজ নষ্ট হবে এবং তখন তাকে বধ করা সহজ হবে। রাজন, দ্রৌপদীও পাশা খেলার সময় অনেক দুঃখ সহ্য করেছে। সুতপুত্র কর্ণ তোমাকে অনেক কটু বাক্য বলেছে, কিন্তু তুমি তার জন্য মনে কোনো ক্ষোভ রেখো না। বড় বড় মহাপুরুষকেও দুঃখ ভোগ করতে হয়। স্মরণ করো, ইন্দ্রকেও ইন্দ্রাণীসহ মহা দুঃখ সহ্য করতে হয়েছিল। ত্রিশিরা এবং বৃত্তাসুর বধের বিবরণ এবং অপমানিত হয়ে ইন্দ্রের লুকিয়ে থাকা। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, রাজন, ইন্দ্র এবং ইন্দ্রাণীকে কেন ভীষণ দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল তা জানতে আমার আগ্রহ হচ্ছে। শল্য বললেন, ভরতশ্রেষ্ঠ, শোনো, তোমাকে আমি এক পুরাতন ইতিহাস শোনাচ্ছি। দেবশ্রেষ্ঠ ত্রষ্টা নামে এক প্রজাপতি ছিলেন। ইন্দ্রের প্রতি ঈর্ষাবশত তিনি একটি 3টি মস্তক বিশিষ্ট পুত্রের জন্ম দেন। সে বালক একটি মুখে বেদপাঠ করত, দ্বিতীয়টির দ্বারা সুধাপান করত এবং তৃতীয় মুখটির দ্বারা সমস্ত দিকগুলি এমনভাবে দেখত যেন সব আত্মসাৎ করে নেবে। সে অত্যন্ত তপস্বী, মৃদু স্বভাব, জিতেন্দ্রীয় এবং ধর্ম ও তপস্যায় তৎপর ছিল। তার তপস্যা অত্যন্ত তীব্র এবং দুষ্কর ছিল। সেই অতুলনীয় তেজস্বী বালকের তপবল দেখে দেবরাজ ইন্দ্রের মনে বড় ভয় হলো। তিনি ভাবলেন, এই বালক তপস্যার প্রভাবে ইন্দ্র না হয়ে বসে। কিভাবে একে তপস্যা থেকে সরিয়ে ভোগাসক্ত করা যায়, এইসব অনেক চিন্তা ভাবনা করে তিনি তার তপস্যা নষ্ট করার জন্য অপ্সরাদের নির্দেশ দিলেন। ইন্দ্রের নির্দেশে অপ্সরারা ত্রিশিরার কাছে এসে তাকে নানা প্রকার প্রলোভন দেখাতে লাগলেন, কিন্তু ত্রিশিরা তার ইন্দ্রিয়াদি বশে রেখে প্রশান্ত মহাসাগরের মতো শান্ত থাকলেন। বহু চেষ্টা করার পর অপ্সরাগণ ইন্দ্রের কাছে ফিরে গিয়ে হাত জোর করে বলতে লাগলেন, মহারাজ, ত্রিশিরা অত্যন্ত দুর্ধর্ষ, একে ধৈর্যচ্যুত করা সম্ভব নয়। এখন অন্য কিছু করতে চাইলে করুন। ইন্দ্র অপ্সরাদের সসম্মানে বিদায় করলেন। তারপর ভাবলেন, ত্রিশিরার উপর আজ আমি বজ্র নিক্ষেপ করব, যাতে সে শীঘ্রই নাশ হয়। এরূপ স্থির করে তিনি ক্রুদ্ধ হয়ে ত্রিশিরার উপর ভয়ঙ্কর বজ্র নিক্ষেপ করলেন। বজ্রের আঘাতে ত্রিশিরা বিশাল পর্বত শিখরের মতো মাটিতে মৃত হয়ে পড়ে গেলেন। ইন্দ্র তখন প্রসন্ন হয়ে নির্ভয়ে স্বর্গলোকে গেলেন। প্রজাপতির ত্রষ্টা যখন জানতে পারলেন যে ইন্দ্র তার পুত্রকে বধ করেছেন, তিনি তখন ক্রোধে চক্ষু রক্তবর্ণ করে বললেন, আমার পুত্র ক্ষমাশীল এবং সম দম সম্পন্ন ছিল। সে তপস্যায় নিরত ছিল। বিনা অপরাধে ইন্দ্র তাকে হত্যা করেছেন। আমি এবার ইন্দ্রকে বধ করার জন্য বৃত্তাসুরকে উৎপন্ন করব। লোকে আমার পরাক্রম এবং তপবল দেখুক। এইরূপ চিন্তা করে মহাযশস্বী এবং তপস্বী ত্রষ্টা ক্রুদ্ধ হয়ে জলে আচমন করে অগ্নিতে আহুতি দিয়ে বৃত্তাসুরকে উৎপন্ন করে তাকে বললেন, ইন্দ্রশত্রু, আমার তপস্যার প্রভাবে তুমি বৃদ্ধিপ্রাপ্ত হও। অমনি সূর্য আর অগ্নির ন্যায় তেজস্বী বৃত্তাসুর তখনই বৃদ্ধি লাভ করে আকাশ ছুঁতে লাগলো এবং বলল, বলুন, আমি কি করব? ত্রষ্টা বললেন, ইন্দ্রকে বধ করো। তখন সে স্বর্গে গেলেন। সেখানে ইন্দ্র এবং বৃত্তের প্রচণ্ড সংগ্রাম হলো। শেষকালে বীর বৃত্তাসুর ইন্দ্রকে ধরে আত্মসাৎ করে ফেলল। দেবতারা যখন ইন্দ্রকে উদ্ধার করার জন্য বৃত্তাসুরের দেহে এমন অনুভূতির সৃষ্টি করলেন যাতে সে মুখগহ্বর উন্মুক্ত করে। বৃত্ত যেই হাই তুলল, দেবরাজ ইন্দ্র দেহ সংকুচিত করে তার মুখ বিবর দিয়ে বাইরে বেরিয়ে এলেন।
দেবতারা তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। এরপর আবার ইন্দ্র ও বৃত্তের যুদ্ধ শুরু হলো। ত্রষ্টার তেজ এবং বল পেয়ে বীর বৃত্তাসুর অত্যন্ত প্রবলভাবে যুদ্ধ করতে থাকলে ইন্দ্র যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেলেন। ইন্দ্র চলে যাওয়ায় দেবতারা অত্যন্ত দুঃখিত হলেন এবং ত্রষ্টার ভয় পেয়ে ইন্দ্র ও মুনিগণের সঙ্গে পরামর্শ করতে লাগলেন যে কি করা উচিত। ইন্দ্র বললেন, দেবগণ, বৃত্তাসুর সমস্ত জগৎ অধিকার করে নিয়েছে। আমাদের কাছে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে ওকে বধ করতে পারি। সুতরাং আমার মনে হয় যে আমরা সকলে ভগবান বিষ্ণুর ধামে গিয়ে তার সঙ্গে পরামর্শ করে এই দুষ্ট বধের উপায় ঠিক করি। ইন্দ্রের কথায় সমস্ত দেবতা ও ঋষিগণ শরণাগত বৎসল ভগবান বিষ্ণুর শরণাগত হলেন এবং তাকে বললেন, পূর্বকালে আপনি আপনার 3 পদ দিয়ে 3 লোক মেপেছিলেন। আপনি সমস্ত দেবতার প্রভু, সমস্ত জগৎ আপনাতেই পরিব্যাপ্ত। আপনি দেবেশ্বর, সমস্ত লোক আপনাকে স্মরণ করেন। এখন সমস্ত জগতে বৃত্তাসুর পরিব্যাপ্ত হয়ে রয়েছে। অতএব হে অসুর নিকন্দন, আপনি ইন্দ্র এবং সমস্ত দেবতাদের আশ্রয় দিন। ভগবান বিষ্ণু বললেন, আমি অবশ্যই তোমাদের মঙ্গল করব। তাই আমি এমন উপায় বলছি যাতে এর অন্ত হয়। সমস্ত দেবতা, ঋষি এবং গন্ধর্ব সকলে মিলে তোমরা বিশ্বরূপধারী বৃত্তাসুরের কাছে যাও এবং তার প্রতি সামনীতি প্রয়োগ করো। এতে তোমরা ওকে পরাজিত করতে পারবে। দেবতাগণ, এইভাবে আমার এবং ইন্দ্রের প্রভাবে তোমাদের জয়লাভ হবে। আমি অদৃশ্য রূপে দেবরাজের অস্ত্র বজ্রের মধ্যে প্রবেশ করব। ভগবান বিষ্ণুর কথায় সব দেবতা এবং ঋষি ইন্দ্রকে সঙ্গে নিয়ে বৃত্তাসুরের কাছে গিয়ে বললেন, দুর্জয় বীর, সমস্ত জগৎ তোমার তেজে পরিব্যাপ্ত। তা সত্ত্বেও তুমি ইন্দ্রকে পরাজিত করতে পারোনি। তোমাদের দুজনের যুদ্ধ বহু সময় অতিক্রান্ত হয়েছে। এর ফলে দেবতা, অসুর, মানুষ সকল প্রজাই খুব কষ্ট পাচ্ছে। অতএব এখন চিরকালের মতো তুমি ইন্দ্রের সঙ্গে বন্ধুত্ব করে নাও। মহর্ষিদের কথা শুনে পরম তেজস্বী বৃত্তাসুর বলল, আপনারা তপস্বী, আমার মাননীয়, কিন্তু আমি যা বলছি তা যদি পূর্ণ করা হয় তাহলে আপনারা যা বলছেন আমি তা করতে রাজি আছি। আমাকে ইন্দ্র অথবা দেবতাগণ কোনো শুষ্ক বা সিক্ত বস্তুর দ্বারা, পাথর অথবা কাঠের দ্বারা, অস্ত্রশস্ত্রের দ্বারা এবং দিন বা রাত্রে মারতে পারবেন না। এই শর্তে আমি ইন্দ্রের সঙ্গে সর্বদার জন্য সন্ধি করতে রাজি আছি। ঋষিরা বললেন, ঠিক আছে, তাই হবে। এইভাবে সন্ধি হওয়াতে বৃত্তাসুর অত্যন্ত প্রসন্ন হল। দেবরাজ ইন্দ্র যদিও প্রসন্ন ভাব দেখালেন, তবুও তিনি সর্বদাই বৃত্তাসুরকে বধ করার সুযোগ খুঁজতে লাগলেন। ইন্দ্র একদিন সন্ধ্যার সময় বৃত্তাসুরকে সমুদ্র তটে বিচরণ করতে দেখলেন। তখন তিনি বৃত্তাসুরকে তার প্রদত্ত বরগুলি নিয়ে চিন্তা করছিলেন, এখন সন্ধ্যার সময়, না দিন না রাত্রি, আমার শত্রু বৃত্তাসুরকে অবশ্যই বধ করতে হবে। যদি আজ একে ছলনা করে বধ করতে না পারি তাহলে আমার মঙ্গল হবে না। এইভাবে ইন্দ্র যেমনই ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন, তখনই তিনি দেখতে পেলেন সমুদ্রের উপর পর্বতের ন্যায় উঁচু ঢেউ উঠছে। তিনি ভাবতে লাগলেন, এটি শুষ্ক নয়, সিক্ত নয় এবং কোনো অস্ত্রও নয়। সুতরাং আমি যদি একে বৃত্তাসুরের উপর ফেলি তাহলে মুহূর্তের মধ্যেই তার বিনাশ হবে। এইভাবে তিনি তাড়াতাড়ি নিজ বজ্রটিকে ফেনার সঙ্গে বৃত্তাসুরের উপর ফেললেন। ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ সেই ফেনায় প্রবেশ করে বৃত্তাসুরকে বধ করলেন। বৃত্তাসুর বধ হতেই সমস্ত প্রজা প্রসন্ন হল এবং দেবতা, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, নাগ ও ঋষি সকলে ইন্দ্রের স্তুতি করতে লাগলেন। ইন্দ্র দেবতাদের ত্রাসের কারণ মহাবলী বৃত্তাসুরকে বধ করলেও এর আগে ত্রিশিরাকে বধ করায় তার ব্রহ্মহত্যাজনিত পাপের কারণে এবং এখন অসত্য ব্যবহারের জন্য তিরস্কৃত হওয়ায় মনে মনে অত্যন্ত দুঃখবোধ করতে লাগলেন। এই পাপের জন্য তিনি সংজ্ঞাহীন ও অচেতনবধ হয়ে
জগৎসীমার প্রান্তে জলের মধ্যে লুকিয়ে রইলেন। দেবরাজ ইন্দ্র এইভাবে ব্রহ্মহত্যাজনিত দুঃখে পীড়িত হয়ে স্বর্গ ত্যাগ করে চলে গেলে সমস্ত পৃথিবীর গাছপালা ও জঙ্গল শুকিয়ে গেল, নদীর ধারা শুকিয়ে গেল এবং সরোবরও জলহীন হয়ে পড়ল। অনাবৃষ্টির জন্য সমস্ত প্রাণী ব্যাকুল হয়ে উঠল এবং দেবতা ও ঋষিগণ ত্রস্ত হয়ে উঠলেন। রাজা না থাকায় সমস্ত জগৎ উপদ্রবে ভরে গেল। দেবতারাও ভয় পেয়ে ভাবলেন, এখন আমাদের দেবতা কে? কেননা কোনো দেবতাই রাজ্যের ভার সামলাতে রাজি ছিলেন না। নহুষের ইন্দ্রপদ প্রাপ্ত হয়ে ইন্দ্রাণীর উপর আসক্ত হওয়া, অশ্বমেধ যজ্ঞ দ্বারা ইন্দ্রের শুদ্ধ হওয়া। রাজা শল্য বললেন, যুধিষ্ঠির, সমস্ত দেবতা ও ঋষি তখন বললেন, রাজা নহুষ বর্তমানে অত্যন্ত প্রতাপশালী, তাকেই দেবতাদের রাজপদে অভিষিক্ত করো। তিনি অত্যন্ত তেজস্বী, যশস্বী এবং ধার্মিক। এরূপ পরামর্শ করে তারা রাজা নহুষের কাছে গিয়ে বললেন, আপনি আমাদের রাজা হন। নহুষ বললেন, আমি অত্যন্ত দুর্বল, আপনাদের রক্ষা করার শক্তি আমার নেই। ঋষি এবং দেবতাগণ বললেন, রাজন, দেবতা, দানব, যক্ষ, ঋষি, রাক্ষস, পিতৃগণ, গন্ধর্ব এবং ভূতগণ এরা আপনার সামনে হাজির থাকবে। আপনি এদের থেকে তেজ সংগ্রহ করেই বলবান হয়ে যাবেন। আপনি ধর্মকে অগ্রে রেখে সমস্ত জগতের প্রভু হন এবং স্বর্গলোকে বাস করে ব্রহ্মর্ষি ও দেবতাদের রক্ষা করুন। একথা বলে তারা স্বর্গলোকে রাজা নহুষের রাজ্য অভিষেক করলেন। রাজা নহুষ এইভাবে সমস্ত জগতের প্রভু হলেন। এই দুর্লভ বর ও স্বর্গরাজ্য লাভ করে রাজা নহুষ, যিনি পূর্বে নিরন্তর ধর্মপরায়ণ ছিলেন, ক্রমশ ভোগী হয়ে উঠলেন। তিনি দেব উদ্যান, নন্দনবন, কৈলাস, হিমালয় পর্বতের শিখরসমূহে নানা প্রকার ক্রিয়ায় মত্ত হয়ে রইলেন। তাতে তার মন দূষিত হয়ে গেল। একদিন যখন তিনি ক্রিয়ায় মত্ত ছিলেন, তখন তার দৃষ্টি দেবরাজের সাধ্বী স্ত্রী ইন্দ্রাণীর উপর পড়ল। তাকে দেখে দুষ্ট নহুষ তার সভাসদদের বলতে লাগলেন, আমি দেবতাদের রাজা এবং সমস্ত লোকের প্রভু। তাহলে ইন্দ্রের মহিষী দেবী ইন্দ্রাণী আমার সেবার জন্য কেন উপস্থিত হচ্ছেন না? আজ শীঘ্র শচীদেবীকে আমার মহলে নিয়ে আসতে হবে। নহুষের কথা শুনে দেবী ইন্দ্রাণী অত্যন্ত মর্মাহত হলেন। তিনি বৃহস্পতিকে বললেন, ব্রাহ্মণ, আমি আপনার শরণাগত, নহুষের হাত থেকে আমাকে রক্ষা করুন। আপনি অনেকবার আমাকে অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার, একজনের পত্নী হওয়ার এবং পতিব্রতা হওয়ার আশীর্বাদ করেছেন। অতএব আপনি আপনার বাক্যের সত্য রক্ষা করুন। তখন বৃহস্পতি ভীত ব্যাকুল ইন্দ্রাণীকে বললেন, দেবী, আমি তোমাকে যা বলেছি তা অবশ্যই সত্য হবে। তুমি নহুষকে ভয় পেও না, আমি সত্য বলছি, শীঘ্রই তোমাকে ইন্দ্রের সঙ্গে মিলিত করে দেব। এদিকে নহুষ যখন জানতে পারলেন যে ইন্দ্রাণী বৃহস্পতির আশ্রয় গ্রহণ করেছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তাকে ক্রুদ্ধ দেখে দেবতা এবং ঋষিগণ বললেন, দেবরাজ, ক্রোধ পরিহার করুন। আপনার মতো সৎ ব্যক্তিরা ক্রুদ্ধ হন না। ইন্দ্রাণী পরস্ত্রী, অতএব তাকে ক্ষমা করুন এবং পরস্ত্রী গমনজনিত পাপ হতে নিজেকে দূরে রাখুন। আপনি দেবতাদের রাজা, প্রজাদের ধর্মপূর্বক পালন করা আপনার কর্তব্য। ভগবান আপনার মঙ্গল করুন। ঋষিগণ নহুষকে অনেকভাবে বোঝালেন, কিন্তু কামাসক্ত হওয়ায় তিনি তাদের কোনো কথাই শুনলেন না। তখন তারা ভগবান বৃহস্পতির কাছে গিয়ে বললেন, দেবর্ষি শ্রেষ্ঠ, আমি শুনেছি ইন্দ্রাণী আপনার আশ্রয়ে আছেন এবং আপনি তাকে অভয় প্রদান করেছেন। কিন্তু আমরা দেবতা ও ঋষিগণ আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি যে আপনি ইন্দ্রাণীকে নহুষের হাতে সমর্পণ করুন। দেবতা এবং ঋষিদের কথা শুনে দেবী ইন্দ্রাণীর চোখ জলে ভরে গেল। তিনি দীনভাবে কাঁদতে কাঁদতে বললেন, ব্রাহ্মণ, আমি নহুষকে প্রতিরূপে বরণ করতে চাই না। আমি আপনার শরণাগত, আপনি এই মহাভয় থেকে আমাকে রক্ষা করুন। বৃহস্পতি বলেন, ইন্দ্রাণী, আমার প্রতিজ্ঞা এই যে আমি কখনো শরণাগতকে ত্যাগ করি না। অনিন্দিতা, তুমি ধর্মজ্ঞ এবং সত্যশীলা, সুতরাং আমি তোমাকে ত্যাগ করব না। তারপর দেবতাদের বলেন, আমি ধর্মবিধি জানি, ধর্মশাস্ত্র শ্রবণ করেছি এবং আমার সত্যের নিষ্ঠা আছে।
এতদ্ব্যতীত আমি ব্রাহ্মণ, সুতরাং আমি কখনো অকর্তব্যের আচরণ করতে পারি না। আপনারা যান, আমি এমন কাজ করতে পারবো না। এই বিষয়ে ভগবান ব্রহ্মা যা বলেছেন তা শুনুন। যে ব্যক্তি ভীত হয়ে শরণাগত ব্যক্তিকে শত্রুর হাতে অর্পণ করে, তার রোপণ করা বীজ সময় মতো ফল দেয় না, তার জমিতে সময় মতো বৃষ্টি হয় না, কেউ আক্রমণ করলে তাকে রক্ষা করার কেউ থাকে না। এরূপ দুর্বলচিত্ত ব্যক্তি যে অন্য ভোগ লাভ করে তা ব্যর্থ হয়ে যায়, তার চৈতন্য শক্তি নষ্ট হয়ে যায়, স্বর্গ থেকে পতন হয় এবং দেবতারাও তার সমর্পিত দ্রব্য গ্রহণ করেন না। তার সন্তান অকালে বিনাশপ্রাপ্ত হয়, তার পিতৃপুরুষরা নরক বাস করে এবং ইন্দ্র ও দেবতারা তার মস্তকে বজ্রাঘাত করেন। এইরূপ শ্রী ব্রহ্মার বাক্য অনুসারে শরণাগতের ত্যাগ করলে যে অধর্ম হয় তা জেনে আমি ইন্দ্রাণীকে নহুষের হাতে সমর্পণ করতে পারি না। আপনারা এমন কোনো পথ নির্ণয় করুন যাতে এর এবং আমার দুজনেরই মঙ্গল হয়। দেবতারা তখন ইন্দ্রাণীকে বললেন, দেবী, সমস্ত পৃথিবীর স্থাবর জঙ্গম এক আপনার আধারেই স্থিত। আপনি পতিব্রতা এবং সত্যনিষ্ঠ। একবার নহুষের কাছে চলুন। আপনাকে কামনা করলে ওই পাপী শীঘ্রই বিনাশপ্রাপ্ত হবে এবং দেবরাজ শত্রু নাশ করে পুনরায় তার ঐশ্বর্য লাভ করবেন। নিজের কার্য সিদ্ধির জন্য দেবতাদের কথা মতো ইন্দ্রাণী সসংকোচে নহুষের কাছে গেলেন। তাকে দেখে দেবরাজ নহুষ বললেন, শুচিস্মিতে, আমি ত্রিলোকের প্রভু, অতএব হে সুন্দরী, তুমি আমাকে পতিরূপে বরণ করো। নহুষের কথা শুনে পতিব্রতা ইন্দ্রাণী ভয়ে ব্যাকুল হয়ে কাঁপতে লাগলেন। তিনি হাত জোর করে ব্রহ্মাকে নমস্কার করে দেবরাজ নহুষকে বললেন, সুরেশ্বর, আমি আপনার কাছে কিছু সময় চাইছি। আমি এখনও জানি না ইন্দ্র কোথায় গেছেন এবং ফিরে আসবেন কি না। তার ঠিকমতো অনুসন্ধানের পরেও যদি সন্ধান না পাওয়া যায় তাহলে আমি আপনার সেবায় ব্যাপৃত হব। নহুষ বললেন, সুন্দরী, তুমি যা বলছো তাই হবে। তাই ইন্দ্রের অনুসন্ধান করো, তুমি তোমার কথা স্মরণ রাখবে। নহুষের কাছ থেকে বিদায় গ্রহণ করে ইন্দ্রাণী বৃহস্পতির গৃহে গেলেন। ইন্দ্রাণীর কথায় অগ্নি এবং অন্যান্য দেবতা একত্রিত হয়ে ইন্দ্রের সম্পর্কে চিন্তা করতে লাগলেন। তারপর তারা দেবাদিদেব ভগবান বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করে ব্যাকুল হয়ে বললেন, দেবেশ্বর, আপনি জগতের প্রভু এবং আমাদের আশ্রয়, পূর্বপুরুষ। সমস্ত প্রাণীর রক্ষার জন্যই আপনি বিষ্ণুরূপে অবস্থিত ভগবান। আপনার তেজে বৃত্তাসুর বিনাশপ্রাপ্ত হলে ইন্দ্র ব্রহ্মহত্যা পাপের পাতক হন। আপনি তা হতে মুক্তি পাবার উপায় বলুন। দেবতাদের কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, ইন্দ্র অশ্বমেধ যজ্ঞ করে আমার পূজা করুক। আমি তাকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত করে দেব। এর ফলে সে সর্বভয় হতে মুক্ত হয়ে পুনরায় দেবতাদের রাজা হবে এবং দুষ্ট বুদ্ধি নহুষ নিজ কুকর্মের ফলে বিনাশপ্রাপ্ত হবে। ভগবান বিষ্ণুর এই সত্য, শুভ এবং অমৃতময় বচন শুনে দেবতারা, ঋষি এবং উপাধ্যায়দের সঙ্গে ইন্দ্র যেখানে ভীত ব্যাকুল হয়ে লুকিয়েছিলেন সেখানে গেলেন। সেইখানে ইন্দ্রের সূচির জন্য ব্রহ্ম হত্যা নিবৃত্তিকারী অশ্বমেধ মহাযজ্ঞ শুরু হলো। যজ্ঞকারীগণ ব্রহ্মহত্যাকে বিভক্ত করে তা বৃক্ষ, নদী, পর্বত, পৃথিবী এবং নারীদের মধ্যে বিতরণ করলেন। ফলে ইন্দ্র নিষ্পাপ ও নিঃশঙ্ক হলেন। কিন্তু তিনি নিজের স্থান অধিকার করতে এসে দেখলেন নহুষ দেবতাদের বরের প্রভাবে দুঃসহ হয়ে রয়েছে এবং নিজ দৃষ্টির প্রভাবে সে সমস্ত প্রাণীর শক্তি নাশ করে দেয়। তাই দেখে ইন্দ্র ভয়ে কম্পিত হয়ে সেখান থেকে ফিরে গেলেন এবং অনুকূল সময়ের প্রতীক্ষায় অদৃশ্যভাবে বিচরণ করতে লাগলেন। এর পরের পর্বে ইন্দ্র কথিত যুক্তির সাহায্যে নহুষের পতন এবং ইন্দ্রের পুনরায় দেবরাজ্যে প্রতিষ্ঠিত হওয়া আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে। রাধে রাধে।